আমাদের সমাজে বা আমাদের চারিপাশে বা আমাদের চেনা পরিচিতের ভিতরে যখন আমরা দেখি যে কোনো বোকাশোকা ব্যক্তি কোনো হতদরিদ্র ব্যক্তি কোনো অবহেলিত ব্যক্তি যে কোটিপতি হয়ে গেছে, তখন আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করি ওই ব্যক্তিটাকে নিয়ে। তো বিভিন্ন মন্তব্য থেকে আমি দুইটা মন্তব্য সামনে তুলে ধরছি। একটা মন্তব্য হলো, কেউ ইগনোর করে তাকে বলে যে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে। আর কেউ পজিটিভ ধারণা করে, কেউ ওই লোকটাকে নিয়ে ভাবে যে তার সফল হওয়ার পিছনে ইতিহাসটা কি। প্রথমত আমি ওই ব্যক্তিকে ধন্যবাদ দেব যে আপনি ইগনোর করে না বলে নেগেটিভটা না ভেবে আপনি পজিটিভটা ভেবেছেন। এজন্য আপনাকে আমি বলবো, অবশ্যই আপনি খুঁজে দেখবেন এবং খুঁজে পাবেন যে এই হতদরিদ্র ব্যক্তিটা স্বপ্ন দেখত। তার একটা স্বপ্ন ছিল কোটিপতি হওয়া। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে কঠোর পরিশ্রম করছে। সে মাথার ঘাম পায়ে ফেলেছে, দিন রাত সে পরিশ্রম করে গেছে। সে আশাবাদী ছিল, সে কখনো আশা থেকে হতাশ হয়নি। তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সে দিনরাত 24 ঘন্টা খেটে গেছেন, চিন্তা ভাবনা করে গেছেন এবং প্ল্যান মোতাবেক সে এগিয়ে গেছেন। তারপরে সে কোটিপতি হতে পেরেছেন। তাই আমি আপনাকে বলবো যে এই ব্যক্তিটাকে দেখে আপনারও এখানে শেখার কিছু আছে। তার ইতিহাসটা খুঁজে দেখবেন, যেই কৌশলে সে এগুচ্ছে, এগিয়ে গেছে, যে সমস্ত কাজকর্ম করে সে সফল হয়েছে, এখান থেকে কিছু পজিটিভ ধারণা আপনি আপনার ভিতরে সেভ করে নেন। ইনশাল্লাহ আপনিও সফল হবেন, আপনিও কোটিপতি হতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যারা হতদরিদ্র, অবহেলিত এবং বোকাশোকা, তারাই স্বপ্ন দেখে এবং স্বপ্নের পিছনে তারাই দৌড়ায় এবং স্বপ্নের পিছনে পরিশ্রম করতে থাকে। তখন তারা সফল হয়, তখন তারা কোটিপতি হয়। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।